সনাতনী হয়েই হয়েছে পৃথিবীর মাটিতে। আরেকটি অনুরোধ, এরা বসে আছে মায়েরা এবং বাবারা তারা দাঁড়িয়ে বসে আছেন, তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না পড়ে, সকলে পড়বেন। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আমি যে মাছ খাচ্ছি আমি মাইকের মাধ্যমে প্রচার করে গেলাম, যার যা মন চায় তাই খান, সব খাও। হ্যাঁ, মাছ খাবে, ডিম খাবে, মাংস খাবে, সাপ খাবে, ব্যাং খাবে, টিকটিকি খাবে, গিরগিটি খাবে, আরশোলা খাবে, সব খাবে। মানুষ তো কিছুই বাদ দিচ্ছেন, সব খাও, কিন্তু মালা পড়বে। যারা নিরামিষ খাও, নিরামিষরা সেবা করো, তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে। যারা আমিষ খাও তারা মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে পড়বে কেন? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। আর যে সমস্ত মায়েদের এবং আমার মতো যাদের বয়স, মেয়েদের এবং ছেলেদের লজ্জা করে মালা পরতে, তোমাদের জন্য একটা উপায় আছে। কি বলতো? রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে, কেউ জানতে পারলো না। এ তো রাতে খাওয়ার পরের ওষুধ, কে আর দেখছে? এখন তো প্যাঁচ বেরিয়ে গেছে, বলা যায় না যদি ঘুমের মধ্যে হরিবোল হয়ে যায় আর তো বলা হলো না। সকালবেলা যখন ঘর থেকে বেরোবে আবার প্যাঁচ খুলে বালিশের নিচে দিয়ে আবার বেরো, কে জানছে? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবে গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে চলে এসেছো। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। হ্যাঁ, এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? হ্যাঁ, লুঙ্গি বাঙালি পরবে না, লুঙ্গি হাশেম মিয়া পরবে প্রতি শুক্রবার। লুঙ্গি পরবে, পাঞ্জাবি পরবে, টুপি পরবে, মসজিদে যাবে। বাঙালি ধুতি পরবে। ধুতি যদি পরতে না জানে, ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে। যদি তাও কষ্ট হয় তাহলে 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা, কি সব মুন্ডা ফুন্ডা আছে ওই সব পরবে, লুঙ্গি না। লুঙ্গি বাঙালির পোশাক না। হ্যাঁ, লোকে আবার আমাকে বলে, দাদা আমরা কি লুঙ্গি কেটে পরি? আমরা গোটা পরি। আরে গোটা পরো আর কেটে পরো, লুঙ্গি তো লুঙ্গি পরবে না। হ্যাঁ, আর এই যে মায়েরা বসে আছেন, সব সময়ের জন্য নিজ ধর্মকে সম্মান করবে, অপর ধর্মকে সম্মান দেবে। মায়েরা মাংস কম খাবে, গুরু দীক্ষা নেবে, ভগবানের নাম করবে, অসৎ আলোচনা করবে না, ঘরে সৎ আলোচনা করবে। সন্ধ্যাকালে ঘরের মধ্যে বসে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করবে। তোমাদের জীবন সুখে হবে, তোমাদের জীবনে শান্তি আসবে, তোমাদের সংসারের কল্যাণ হবে। লোকে বলে যারা হরিনাম করে তাহলে তাদের জীবনে এত কষ্ট কেন? কেন কষ্ট জানেন? সোনার দোকানে পুরনো সোনাটা বিক্রি করতে গেলে দোকানদার আগুনে পুড়িয়ে সোনার খাদটাকে বাদ দিয়ে আসল সোনাটা কিনে নেয়। এই দেহ সোনাটা, এই সংসার রূপী সোনাটা, এতে খাদ মেশানো আছে। আমি তো অহংকার রূপী খাদ, এই খাদটা দুঃখের আগুনে পুড়িয়ে ভগবান এই দেহ মনটা খাঁটি করে তারপরে নিজের চরণের দিকে তাকে টেনে নেয়। সবাই তো হতে পারবে না, কি করে হবে? হ্যাঁ, মনে রাখবেন, যার জন্য শুরুতে বলেছিলাম চেষ্টা করলে ডাক্তার হওয়া যায়, চেষ্টা করলে মাস্টার হওয়া যায়, চেষ্টা করলে উকিল হওয়া যায়, চেষ্টা করলে ভক্ত হওয়া যায় না। হরিবল হরিবল। চেষ্টা করলেই কেউ সাধু হতে পারবে না। সব সময়ের জন্য বাড়ির ছেলে মেয়েকে আশীর্বাদ করবেন, সত্য কহিবে, বিনয়ী হইবে, না করিবে পরধনে আশ, ইথে যদি মুক্তি না মিলে জামিন রইল তুলসী দাস। এই আশীর্বাদ করবে। ভগবান ঘরে ফিরে আসছে। হ্যাঁ, আপনাদের সঙ্গে নিয়ে বলরাম দাসে কহে
শুনি কানাইয়ের বলুন বলো নাম দাসে কহে শুনি কানাইয়ের বলো না বলো নাম দাসে কহে শুনি কানাইয়ের বল হরি হরি বলো নাম দাসে কহে শুনি কানাইয়ের বলো সকল রাখালো মাঝে তরু তরল সকল রাখাল মাঝে পরে তরল বলিও ভাই কানু বাজারে বেনু ও ভাই কানো বাজারে বেনো বলিও ভাই কানু বাজারে বেনু ও ভাই কানো ওই না বাজারে বেনো ফিরারে তোর মোহন ধেনু ও ভাই কানো বাজারে বেনো ফিরারে তোর মোহন ধেনু ও ভাই কানো বাজারে বেনো বলি ফিরারে তোর মোহন এবার চাঁদ মুখে বেনু দিয়া ও ভাই হবে কানো বাজারে বেনো কানা মুখে বেনো দিয়া ও ভাই কানো বাজারে বেনো ও ভাই কানো বাজারে বেনো সকল রাখালো মাঝে পরে ওই না সকল কালা বাজে পরে উত্তর যেই বলে দিয়েছে ভগবান ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবনে তিনটে জিনিস বাজাতেন একটা হচ্ছে বেনু একটা হচ্ছে বাঁশি একটা হচ্ছে মুরলি তিনটে জিনিস হ্যাঁ বেনু হচ্ছে রূপক তৈরি এটা 1.5 হাত লম্বা 7টি ছিদ্রযুক্ত বাঁশি হচ্ছে বাঁশের তৈরি এটা 17 আঙুল লম্বা 9টি ছিদ্রযুক্ত মুরলি হচ্ছে সোনার তৈরি এটা 1.5 হাত লম্বা 5টি ছিদ্রযুক্ত প্রথমে হচ্ছে বেনু বেনুর উপর তৈরি ভগবান কখন বেনু বাজান না যখন তিনি শ্রীমতী রাধারানীকে ঘর থেকে বের করে আনেন এবং যখন গাভীগুলোকে ঘরে ফেরান তখন তিনি বেনু বাজান কখন ভগবান বাঁশি বাজান যখন গোপীগণের মন চঞ্চল করবার হেতু গোপীগণের মন উচাটন হেতু তিনি গোপীগণের সঙ্গে লীলাক্ষেত্রে প্রবেশ করবেন বলে সিদ্ধান্ত নেন তখন তিনি বাঁশি বাজান আর কখন ভগবান মুরলী বাজান যখন তিনি রাসলীলার ছলে বৃন্দাবনের নিবৃত নিকুঞ্জ কাননে রাসলীলা করেন তখন তিনি মুরলী বাজান মুরলীক গান পঞ্চমতান কুলপতি চিত চরণী এই তিনটে সময় আস্তে কথা নয় আমার কথায় কেউ দুঃখ পাবেন না এই যে রাসলীলা শুনবেন আপনারা আজকে কীর্তনের শেষে একটা কথা আমায় বলুন তো বৃন্দাবনে বৈষ্ণব মহাজন পদে লিখেছেন 100 কোটি গোপী লইয়া রাস বিলাস আনন্দে নৃত্য করে গোবিন্দ দাস লেখা আছে ভারতবর্ষের লোক সংখ্যা 140 কোটি বৃন্দাবনে 100 কোটি গোপী নিয়ে ভগবান রাসলীলা করছেন 100 কোটি গোপী বৃন্দাবনে দাঁড়াবার জায়গা আছে কি নেই তাহলে কাকে নিয়ে লীলা হচ্ছে এটা অপ্রাকৃত লীলা মাধুর্য প্রাকৃত
দৃষ্টিতে এটা দৃশ্যনীয় নয়। এই জন্যে যারা কৃষ্ণ কথা শুনতে বসেন, যারা ভগবানের কথা শুনতে বসেন, তাদের সর্বতভাবে উচিত যখন আসনে বসবেন ভগবানকে প্রণাম করে ভগবানকে জানাবেন, প্রভু তোমার কথা শুনতে গিয়ে আমি যদি কোনো জায়গাতে বুঝতেও না পারি, তুমি নিজ গুণে কৃপা করে আমায় ক্ষমা করে দেবে। হরি বল হরি বল। কেন এই কথা বুঝবার মতো শক্তি বা সামর্থ্য আমাদের নেই। আমি কদিন ধরে ফেসবুকে একটা জিনিস দেখছিলাম, একজন মুসলমান মেয়ে হয়ে তিনি গোপালকে সেবা করছেন, গোপালকে সঙ্গে নিয়ে তিনি গোপালের সেবা দেন, গোপালকে শৃঙ্গার করেন। মনে রাখবেন, ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে শ্রদ্ধা করতে গেলে জাতপাতের প্রয়োজন হয় না। ভারতবর্ষে আজ থেকে 4 দিন আগে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন এসেছিলেন ভারতবর্ষের মাটিতে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী রাশিয়ার প্রধানমন্ত্রীকে সর্বপ্রথম যে উপহারটা হাতে দিয়েছিলেন, উপহারটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। আমরা ভারতবর্ষের মানুষ, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তিনি তার মুসলমান সন্তানদেরকে বললেন, আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তিনি তার খ্রিস্টান সন্তানদের বললেন, আমি ভগবান নই, আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবেন কোর্টে গেলে, আদালতে গেলে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে শপথ করতে হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এটা কোরআন নয়, এটা বাইবেল নয়, এটা শ্রীমদ্ ভগবদ গীতা। কেন? ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। ভুল হোক তবু পড়বেন। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। কি সপ্তাহে একদিন করে বাড়ির সকলে এনে মাছ মাংস খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটা কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। জীবন আপনাকে এত সহজে ছেড়ে দেবে না, জীবন অনেক জটিল। তবে আমরা সিন্ধন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, উপনিষদ বলছেন আমরা অমৃতের সন্তান। আমেরিকা, লন্ডন, পৃথিবীর যত দেশ আছে সব দেশে অনেক বড় বড় বাড়ি দেখা যায়, অনেক বড় বড় গাড়ি দেখা যায়, অনেক ধনী ধনী মানুষ দেখা যায়, কিন্তু সাধু দেখতে গেলে ভারতবর্ষে আসতে হয়। যারা আমেরিকা থেকে ইসকনে এসেছে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দুঃখটা কি জানেন? ওরা বলতে পারে না তবু বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার ছিল না সে বলছে, যার বলার দরকার ছিল সে বলছে না। এখানে তো অনেক শিক্ষিত ছেলে মেয়েরা দাঁড়িয়ে টাড়িয়ে আছো, এদিকে সামনে বসে বসে আছো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কেউ গ্র্যাজুয়েট, কেউ মাস্টার্স, অনেক শিক্ষিত ছেলে মেয়েরা আছো। আস্তে একটা কথা বলতে পারবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্মসাল কবে? হাত তুলে বলো দেখি। সনাতন ধর্মের বাস্তব চিত্র। কমিটির চট শেষ হয়ে গেছে, বসতে দেওয়ার জন্য চট নেই। হ্যাঁ পারবে?
সখা সিরিয়ালের নায়িকার নাম কি? মুখে ছুটছে, মুখে ছুটছে কেন? ওটা দরকার নেই তো। ওটা ভালো করে শিখলে শয়তানি বেশি করা যাবে, ওইটা দেখছে। এটা শিখলে শয়তানি কমে যাবে, এটা শিখছে না। মনে রাখবে, দুধের দাম যদি 40 টাকা কিলো হয়, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা অন্ধকারে বাঁশ বনে গিয়েই খেতে হয়। এটা হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা যতই হোক, ভালোটা ভালোই থাকে, খারাপটা কোনোদিন ভালোর জায়গায় আসতে পারে না। হরি বল, হরি বল। খারাপটা খারাপ থাকবে, ভালোটা ভালোই থাকবে। ভগবান আজকে হাতে বেনুটা তুলে নিয়েছে, বেনুটা তুলে নিয়ে বাজাচ্ছে। কেন? গাভীগুলোকে ঘরে ফেরাবার জন্য। আসতে কোন কোন বাবা মায়েরা বৃন্দাবন গিয়েছে? একটু হাত তুলুন তো দেখি। বৃন্দাবন গিয়েছেন? বৃন্দাবন ও সবাই জাননি, অনেকে। আচ্ছা, বৃন্দাবনে গিয়ে চরণ পাহাড় দেখেননি? যেখানে গরুদের খুরের চিহ্ন আছে, ভগবানের বেনুর ধ্বনি শুনে পাথর গলে গিয়েছিল সেই স্থানে। এখনো ভগবান বাঁশি বাজায়। যার কান আছে সে শুনতে পায়, যার কান নেই। হ্যাঁ, আমার তো দুটো কান, একটা শোনা হয় এই মনিটার শোনার জন্যে, মাইকের মনিটার, আর আরেকটা কান কীর্তনের পরে যদি কমিটি টাকা কম দেয় ওইটা শোনার জন্য, ভগবানের বাঁশি শোনার জন্য না। হ্যাঁ, একাদশীর দিন আমার খিদে বেশি পাই, জানেন তো? কি করি বলুন? এমনি দিনে তবু 3 বার অন্ন পেলে হয়ে যায়, একাদশীর দিন 5 বার। আমি আবার লোককে গিয়ে আসরে বলি, আপনারা কিন্তু কেউ অন্ন পাবেন না, আজকে একাদশী, সকলে ফল পাবেন। আমি 5 বার খেয়েছি। আপনি আচরিত ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে ধর্ম অপরে শেখানো না যায়। সাধু হতে পারে, চাইলে কেউ ডাক্তার হতে পারবে, চাইলে কেউ ইঞ্জিনিয়ার হতে পারবে, কিন্তু চাইলে মাস্টার হতে পারে, চাইলে কেউ ভক্ত হতে পারবে না। কেউ চাইলেই সাধু হতে পারবে না, কেউ চাইলেই বৈষ্ণব হতে পারবে না। এই যে মায়েরা বসে আছে সকলে, বাড়ির মেয়েরা চাইলেই ভালো একটা জামা পরতে পারে, পারে না? ভালো জিন্সের প্যান্ট পরতে পারে, পারে না? চাইলেই কি শাড়ি পরতে পারে নাকি? শাড়ি পরা শিখতে হয়, না তো বেঁধে পড়ে যাওয়ার ভয় আছে। ওই জন্য ছোট কাল থেকে আগে মায়ের গামছাটা নিয়ে পরা অভ্যাস করে, শাড়ির মতো করে মেয়েরা, তারপরে শাড়ি পরা হয়। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, ভগবানকে সকলে চায়। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে ভগবানকে চায় না, চায় সকলে, কিন্তু সবাই পাবে না। আজকে যত লোক এইখানে, আমি তো আসরে আসার আগে দেখছিলাম, যা প্রণাম করার জোর, আমি যে প্রণাম করে আসরে আসবো সেই সুযোগই পাচ্ছি না, দাঁড়িয়ে থাকতে হচ্ছে লোকের সামনে থেকে, পিছন থেকে। তো ভগবানও চিন্তায় পড়ে যায় যে সবাই যদি আমাকে এত প্রণাম করে, আমি নেব কাঠটা। মনে রাখবে, পৃথিবীতে প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট যোগ্যতার দরকার। ভালো লেখাপড়া করতে গেলেও ভালো যোগ্যতার দরকার, ভালো খেলাধুলো করতে গেলেও একটা যোগ্যতার দরকার, ভালো জীবনে নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে গেলেও একটা যোগ্যতার দরকার। এটা যেমন ঠিক, তার সঙ্গে এটাও ঠিক, হরিবাসরে বসে গল্প করতে গেলেও একটা যোগ্যতার দরকার। সবাই পারবে না। হ্যাঁ, এই জন্য অন্ধকারে বসতে হয়, যেখানে কীর্তনিয়ার চোখ না যায় সেরকম জায়গা দেখতে হয়। আবার যার সঙ্গে গল্প করবে সেরকম মনের মতো লোক থাকা চাই। তার থেকে আরো বেশি যোগ্যতার দরকার যারা হরিবাসরে বসে ঘুমায়, ওটা আরো বেশি কষ্টের।
ওর জন্য খুঁটি দরকার, এই যে প্যান্ডেলের খুঁটি, খুঁটি দরকার, অন্ধকার জায়গা দরকার, বেশি আলো যেন। কমিটি ব্যবস্থা করেছে ভালো, হালকা আলো দিয়েছে, চোখের কোনো কষ্ট না হয়। আসলে সমস্যাটা তো কমিটির না, সমস্যা হচ্ছে এই মাইকটা। এই যে মাইক সাউন্ডটা বসে আছে দেখেছেন, হ্যাঁ, পাল সাউন্ড, একবারে আমার নামে না। তবে কষ্ট কি, এরা একবারে বাড়ির কাছে মাইকটা দিয়ে এসেছে। আমি যখনই নরম লেপটা মুড়ি দিয়ে ঘুমোতে যাই তখনই এই মাইক বাজে, হরিনামের মাইক। ওই মাইকটা আমাকে ডাকে, আয় আসরে আয়, আয় আসরে আয়। আমি যখন আসরে গিয়ে বসি আমার নরম কম্বলটা আমায় ডাকে, আয় শুবি আয়, আয় শুবি আয়। আমি এখন যন্ত্রণায় পড়ে গেছি, বুঝলেন, যে আমি বাড়িতেও শুতে পারছি না, আসরে গিয়ে বসতে পারছি না। ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আসরেও যাব, আমি গানও শুনবো না। তাহলে বলে আমি বসে ঘুমাবো। আর যখন সবাই বলবে হরি বল, আমিও হরি হরি বল। পাশাপাশির লোক জানবে, যা হোক লোকটা শুনছে ভালো, একবারে গানের মধ্যে নিজেকে ঢুকিয়ে দিয়েছে গো। হ্যাঁ, তারপর রাত্রিবেলা বাড়ি যাব, লোকে ডাক দিয়ে বলবে দাদা কেমন শুনলেন? বলে দারুণ হরিনাম রে, মন ভরে গেছে। লোকে আবার জিজ্ঞাসা করবে তাহলে দাদা কি লীলা হলো? অপূর্ব হয়েছে। যে গান গাইছিল খালি গায়ে না জামা পড়েছিল, অপূর্ব, সে কথাই হয় না কোনো। যে গাইছিল তার গলা কেমন, ও অপূর্ব। শুনলাম নাকি ডাইন দিকের বাজিয়েটা ভালো না, ও অপূর্ব। লোকজন কেমন হয়েছে, ও অপূর্ব। সব কথাই ভালো বলছে। পাশের লোক বলে কিরে সব কথাই ভালো বলছে, কি ব্যাপার? সব কথাই অপূর্ব বলছে কেন? বলে বুঝিনি, ওর পাশে যে বসছিল, হ্যাঁ, আমাদের পাশের পরে অপূর্ব মণ্ডল তো পাশে বসেছে, অপূর্ব মণ্ডলকে সঙ্গে নিয়েই ঘুমিয়েছে। ওই জন্য সব কথায় অপূর্বের নামটা মনে আসছে। কথা বললেই বলছে অপূর্ব হয়েছে। ভগবানের সঙ্গে প্রাণ মিশতে গেলে এর জন্য একটা যোগ্যতার দরকার। কেন মনে রাখবেন, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছে, ঈশ্বরের মধ্যে সবাই নেই। একটা 10 বছরের মুসলমান বাড়ির ছেলে, সে ধর্ম কতটুকু বোঝে তা আমি জানি না, কিন্তু সে কোরআন বুঝুক আর না বুঝুক কোনোদিন কোরআনের নিন্দা শুনতে চায় না। একটা খ্রিস্টান বাড়ির ছেলে, সে বাইবেল বুঝুক আর না বুঝুক সে কোনোদিন বাইবেলের নিন্দা শুনতে চায় না। হিন্দু বাড়ির ছেলে মেয়েরা গীতা পড়তে জানে, তবুও গীতার নিন্দা শোনে। জীবনে এর থেকে বড় দুঃখের, এর থেকে বড় লজ্জা আর কিছু হবে বলে মনে হয় না। কেন? আজকে যারা বসে আছেন, যে মায়েরা ভগবানের কথা শুনবার জন্য বসেছেন, মনে রাখবেন সারা জীবন রান্না করে শুধু ভূত খাইয়েছেন। সারা জীবন যেদিনকে আপনার হাতের রান্না গৌর গোবিন্দের সেবায় লাগবে, যেদিনকে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগবে, সেদিন জানবেন রান্না শেখা সার্থক হয়েছে, তার আগে হয় নাই। ভগবানের জন্য সবাই রসই করতে পারবে না, এ ভাগ্য সকলার হবে না। হ্যাঁ, কদিন পরেই তো বাঙালিদের বড় উৎসব আসছে, 25শে ডিসেম্বর। বাঙালির না, বাঙালিরা নিজের করে নিয়ে যায়। হ্যাঁ, কেননা অযোধ্যায় রাম মন্দির তৈরি হলো, যখন বাঙালিরা জয় শ্রীরাম বলে চিৎকার করে ওঠে, আমি গিয়ে বাধা দিলাম, রামের নাম বলিসনি। বলে কেন? বলে রাম হচ্ছে বহিরাগত, রাম আমাদের নয়, রাম বাইরে থেকে এসেছে, আমেরিকায় ছিল না, পরে ভারতে ঢুকে পড়েছে। গণেশও আমাদের না, গণেশও বাইরে। তাহলে বলে যীশু খ্রিস্ট আমাদের। কলকাতা মেটিয়াবুরুজে জন্ম হয়েছে যীশু খ্রিস্টের। হ্যাঁ, দোকানদার একেবারে গাড়ির কাঁচ ভেঙে কেক ঢুকিয়ে দিচ্ছে, দাদা একটা নিয়ে যান, এটা ডিম ছাড়া নিরামিষ। আরে আমি কেক খাবো কেন? আমার বাপ 14 গোষ্ঠী কেউ খেয়েছে কেক? বলে আপনি একটা খান, আজ 25শে ডিসেম্বর, আজকেই খেতে হবে কেন? কাল খেলে হবে না? বলে না, সাহেবের বড়দিন না,
আমি সাহেব, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে সাহেব মনে হচ্ছে? আর যারা বাড়িতে কেক নিয়ে গিয়ে খাচ্ছে, কোন দিক থেকে সাহেব বলে মনে হয় নিজেদের? আসলে দোষ তোমাদের নয় গো, দোষ হচ্ছে কপালের। আমি সখাত্ম সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয়। আপনি যেমন কর্ম করবেন ফল আপনি তেমনি পাবেন। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুরা কাশী। হরিবল হরিবল। হ্যাঁ, সব সময় চেষ্টা করবেন জীবনে কর্মটাকে ভালো করার জন্য। আপনি যদি কর্মটা ভালো করেন, কর্ম আপনাকে ফলও দেবে ভালো করার। কেন? জীবনে যখন কোনো কাজ করবেন চেষ্টা করবেন আপনি খুশি হয়ে কাজ করবেন, এটা বলিনি আমি। কাজ করার সময় খুশি হতে হবে না, এমন কাজ করুন যাতে কাজের ফলটা আপনার প্রতি খুশি হয়। এমন একটা কাজ করলেন আমি ভালোবেসে করলাম, কিন্তু দেখা গেল করার পরে কর্মের ফলটা আমাকে দুঃখ দিয়ে দিল, তাহলে এখানে লাভ কি হলো? খুশি হয়ে কর্ম করা আর কর্ম করে খুশি হওয়া দুটো কোনো দিন এক নয়। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু হরি নামের খেলা খেলবার জন্য কলিযুগের মাটিতে এসেছে। কোন খেলা? মনে রাখবেন, আজকে যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আপনারা গাইছেন সকলে মিলে, এই যে সমগ্র প্যান্ডেলের মধ্যে লেখা হয়ে আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে পুরো প্যান্ডেলে লেখা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র, এই নাম কিন্তু সত্য যুগ থেকেই ছিল। এর নাম শুধু আজকের নয়, এটা সত্য যুগ থেকেই ছিল। তবে তফাৎ কি? সত্য যুগ থেকে নামটার প্রচার ছিল না, নামটা লুকানো ছিল। এটা গোলকে গোপনে রাখা ছিল। কলিযুগের মাটিতে সেই নামটা মহাপ্রভু প্রচার করে দিয়েছেন আমাদের মাঝে এসে। তাহলে আমরা না চাইতেই নাম পেয়েছি, না চাইতেই জীবনে অনেকটা বেশি কিছু পেয়েছি। তাহলে আমার মনে হয় যেটা আমি না চাইতে পেয়ে গেছি সেইটাকে যত্ন করে রাখার দায়িত্ব হচ্ছে আমার। আমি যদি যত্ন করে না রাখতে পারি তাহলে অন্য কেউ রাখতে পারবে না। খেলা খেলতে খেলতে আজকে বেলা গড়ে যাচ্ছে। আজ এখনই বেলা গড়ে গেল, শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাস গদাধর, তার মাঝে নাচে আমার গৌরাঙ্গ সুন্দর। এই যে সকলকে মধ্যমণি করে মহাপ্রভু আছে, একজনা একজনাকে ডেকে একে অপরকে ডেকে বলে ভাই, দাপর যুগের যে কৃষ্ণ ছিল কলিযুগের মাটিতে সেই নাকি গৌর হয়ে এসেছে। আপনারা প্রত্যেকে জানেন যে রাধা সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, যে কৃষ্ণ সে সব সময়ের জন্য হা রাধে বলে ব্যাকুল। আপনারাও তো সব সময় বলেন রাধে রাধে বলেন। আচ্ছা, রাধা কৃষ্ণ যদি মিলে গৌর হয়ে এলো কলিযুগের মাটিতে, তাহলে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বলে কাঁদছেন কেন? কেন কাঁদবেন? যতদিন পর্যন্ত আলাদা ছিল ততদিন পর্যন্ত দুঃখ ছিল। এখন তো আলাদা নেই, এখন তো এক হয়ে গেছে, মিলে গেছে। এখন কেন কাঁদছে? কেন কাঁদছে? উড়িষ্যাতে গিয়ে পুরীতে গম্ভীরায় হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াচ্ছেন কেন? কেন কাঁদছেন জানেন? আমাদের জন্য, আমাদের জন্য কাঁদছে। যে আমাদের কি করে কৃষ্ণ প্রাপ্তি হবে, এই দুঃখে মহাপ্রভুর চোখে জল। আমরা কি করে পাবো? হ্যাঁ, তাই মহাজন লিখতে গিয়ে লিখেছেন কত সুন্দর করে, দেখুন, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আস্তে আস্তে একটু হাত ধরা যায়, একদম পিছন পর্যন্ত বলে যাবে কি? একটু তালি দেওয়া যায়, একটু দাও। এসেছে ব্রজের বাঁকা
এসেছে ব্রজের বাবা কালো সখা আয় তোরা দেখবি যায় দেখবি যায় তোদের এই সোনার বন্ধুরা হরি হরি হাত নামিয়েছে কারা নামালে হবে না লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেছে আজ যে নামাবে যাওয়ার সময় কমিটিকে বলে যাব টাকা বন্ধ হয়ে যাবে বুঝেছ না তালিদা এসেছে ব্রজের পাতা কালো সখা আয় রে তোরা দেখবি যায় দেখবি যায় সোনার নদিয়ায় রাধা প্রেমে হয়েছে বাঁশি বাঁশি কেড়ে সামনে বিদায় দিয়েছে ওই না রাধা প্রেমে হয়েছে ওই না হাতের বাঁশি কেড়ে সামনে বিদায় দিয়েছে ওই না বাঁশি মায়ার সাধবে কিসে ওই না হাত তুলে মার গুনগায় প্রেম গায় তোদের সোনার নদিয়া যত সব কুলো ললনা ওই না বাঁশির গানে ভুলতো ফুলের ধর্ম রাখত না যত কুলো ললনা
যত যত অন্যা বাঁশির গানে ধূর্ত ফুলে ধর্ম রাখত রাধার প্রেমের নাগর প্রাণের নাগর রসের সাগর রসের সাগর ওই নাম প্রেম বিলাতে নদিয়ায় নদিয়া তোদের সোনার নদিয়া প্রয়োদের বাংলা আরে বলো ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় পরম দয়াল নিতাই চাঁদ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে প্রেমানন্দে গৌর হরি হরি বল। গৌর হরি হরি বল। একদম শিশুকালে জন্মাবার পূর্বে মাতৃগর্ভের মধ্যে আমরা উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথাটা দিয়েছিলাম সকলে, ঊর্ধ্ব পদে হেড মুন্ডে। মায়েরা কথা বলবে না, একদম নীরব থাকো, কেউ কথা বলবে না। তাই যে উপরের দিকে পা দিয়ে নিচের দিকে মাথা দিয়ে আমরা সকলে ছিলাম, মাতৃগর্ভের মধ্যস্থ শিশু তা 7 মাস গর্ভাবস্থায় আমাদের সকলের চক্ষু উন্মিলন হয়েছে, সকলের চোখ ফুটেছে। তা যখন আমাদের চোখ ফোটে মাতৃগর্ভের মধ্যে থেকেই আমরা সকলে ভগবানের দেখা পাই। যখন আমাদের 7 মাস মাতৃগর্ভ পরিপূরণ হয়, ভগবান এসে দাঁড়ায়। সকল মাতৃগর্ভের যে আমরা মায়ের গর্ভের মধ্যে দুটো পাকে ওপরের দিকে তুলে থাকি, এই জোড়ো করে থাকা পায়ের উপরে, এই যে জোড়ো করে থাকা পায়ের উপরে ভগবান এসে দাঁড়ায়। মাতৃগর্ভের মধ্যে প্রত্যেকটি শিশুর আমাদের প্রত্যেকের পায়ের উপরে ভগবান এসে দাঁড়ায় বলে হিন্দু সনাতন ধর্মের নিয়ম পায়ে হাত দিয়ে প্রণাম করা। এটা আমাদের জীবনবোধের শুরু থেকেই আছে। যে সময় আমাদের ভগবত দর্শন হলো, এই মাতৃগর্ভ অবস্থা থেকে আমাদের ভগবান দর্শন হয়। জন্মাবার পর আমরা যখন পৃথিবীতে এসে ভগবানের সেই রূপ, রস, গন্ধ, স্পর্শ, ভগবানের প্রতি সেই অনুরাগ যখন আমরা এক এক করে বর্ণনা করি বা বর্ণনা করার চেষ্টা করি, কিংবা পারিবারিক সংস্কার হেতু বর্ণনা করতে শিখি, তখন অষ্টকালীন লীলাব্রতে আমাদের জীবনের প্রথম লীলা সংগঠিত হয়, যার নাম হচ্ছে রসোদ্গার। এরপর আমি যখন কৈশোরে পা দিলাম, শৈশব থেকে
তখন এই সংসার সমুদ্রে, সংসার অরণ্যে আমার এক এক করে ইন্দ্রিয়গুলোর বিকাশ হয়। 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা। 5টা জ্ঞানেন্দ্রিয় পাদ, পায়ু, উপস্থ, মন, অহংকার। এই 5 10টা ইন্দ্রিয়। মন যেহেতু চঞ্চল, তাই মনকে একটা ইন্দ্রিয়ের সঙ্গে তুলনা করা হয়। এই হলো আমাদের 11 বা 11টা ইন্দ্রিয়। এই 11 ইন্দ্রিয় সংসার অরণ্যের মাঝে কোনো না কোনোভাবে যদি গুরুচরণ আশ্রয় করে গোবিন্দ খোঁজার চেষ্টা করে, তখন আমাদের জীবনে সার্থক হয় গমন গোষ্ঠ বা গোষ্ঠে গমন। এরপর আমার অগ্রবর্তী কীর্তনিয়া যা প্রচার করলেন, সংসার অরণ্যে ঢোকবার পরে 2টো ক্ষেত্র, একটা ভগবত সেবা, অন্ন ভিক্ষা শুনলেন, আর নতুবা যদি ভগবত সেবা দিতে বঞ্চিত হই কোনো কারণে, তাহলে ভানু পূজার ছলে কানু পূজা, মানে সূর্য পূজা। তাহলে সূর্য পূজা কখন হয়, অন্ন ভিক্ষা কখন হয়, যখন আমাদের যৌবন কাল। কি পদ শুনলেন তো? বটু কহে ভাই অন্ন খেতে চাই, যদি খাওয়াইতে পারো। মানে যদি তোমার ইচ্ছে হয় তবে তুমি আমায় দিতে পারো, না হলে কিন্তু পারবে না। হ্যাঁ, মনে রাখবেন, ভগবানের প্রিয় হওয়া যায়, কিন্তু ভগবানের প্রিয়তম হওয়া, ভগবানের প্রিয়তর হওয়া, এটা অনেক বেশি কষ্ট। ভগবানের কাছে প্রিয় হতে পারি আমরা সকলে। ভগবানের কাছে প্রিয় না হলে আপনারা এই ঠান্ডার মধ্যে কীর্তন শুনছেন বসে, বাড়িতে তো লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতে হতো, কিংবা চায়ের দোকানে গিয়ে হ্যাঁ একটা ভালো সোয়েটার মুড়ি দিয়ে 1 কাপ চা, একটু চুমুক দেওয়া, একটু তাস খেলা, এতে আরো বেশি শান্তি পাওয়া যায়। তাহলে যারা ভগবানের প্রিয় নয়, যারা ভগবানের নাম ভালোবাসে না, তারা ঘরের কোন আশ্রয় করে। যারা ভগবানের প্রিয়জন হয়, তারা হরিবাসরকে আশ্রয় করেছে। হরিবল হরিবল। 2টো আশ্রয়ের মধ্যে তফাৎ আছে। সকলেই তো বলেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। তাহলে আমি যখন জীবনের মধ্যাহ্ন কালে, জীবনের যৌবন কালে, যখন তোমার যৌবন, তখন করো গোবিন্দ ভজন, তখন তোমার এক মন। আর মহারাজ প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বললেন, বাল্য পৌগণ্ড সম ভজনের কাল, আর জীবন ভোর দেখি অনেক জঞ্জাল। বাল্য মানে শিশুকাল, পৌগণ্ড মানে না বুড়ো না যুবক, এই মধ্যবর্তী সময়টা। এই সময়টা গৌর গোবিন্দ ভজনের সময়। হ্যাঁ, এই সময়ে ভগবানের সেবা করা দিনের মধ্যবর্তী সময়, একে বলা হলো সূর্য পূজা। সূর্য পূজা হয়ে যাওয়ার পর আমরা সংসারে ফিরে এলাম। এসে সারা জীবনের যত প্রশ্ন আছে তার উত্তর খুঁজছি। প্রশ্ন, কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়, ইহা না জানি জীবের কইছে হিত হয়। জীবনের প্রশ্ন। সনাতন গোস্বামী মহাপ্রভুকে প্রশ্ন করছেন সনাতন শিক্ষায়, প্রভু আমি কে, কোথা থেকে এলাম, আমার জীবনে কি গতি হবে? 3টি প্রশ্ন। হরিবল হরিবল। এই 3টি প্রশ্নের উত্তর খুঁজে পেতে হবে, যার মধ্যে দিয়ে সেটি হলো উত্তর গোষ্ঠ।
আবার দেখবেন কোন কোন হরিবাসরে যখন সাইনবোর্ড লেখা হয়, মালদা মুর্শিদাবাদের দিকে গেলে আমরা দেখি ওখানে উত্তর গোষ্ঠ সব জায়গায় লেখা থাকে না, ওখানে থাকে ফেরত গোষ্ঠ। মানে আমরা এসেছিলাম, ফিরে চলে যেতে হচ্ছে নিজেদের জায়গায়। কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ রতি রহুত তুয়া পরসঙ্গ। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে উত্তর খুঁজে পাওয়ার পর আমি যখন নির্জনে গিয়ে বসবো, তখন গোবিন্দের চরণ থেকে আমার দর্শন হবে, আমার সম্মুখে ভগবানের রূপমাধুর্য আস্বাদন হবে। এরপরেই আমার পরে বাবাজি মহারাজ গাইবেন রূপ বর্ণন। রূপ দর্শন হওয়ার পর আমি যখন তার চরণে যাওয়ার জন্য অস্তব্যস্ত হয়ে উঠব, তখন আমার ভগবানের জন্য আক্ষেপ হবে, আমার জীবনে লীলা আসবে আক্ষেপ অনুরাগ। আক্ষেপ সম্পূর্ণ হলে সখী আনুগত্য স্বীকার করে আমি ব্রজে যাওয়ার চেষ্টা করব, আমার জীবনে হবে অভিসার। যখন অভিসার সম্পূর্ণ হবে, তখন আমি যে অবস্থাতেই থাকি না কেন, যেখানেই থাকি না কেন, নরলীলার শ্রেষ্ঠ লীলা রাসলীলা আমি দর্শন করতে পারবো, যেটা রাত্রি 12টায় আপনারা শুনবেন। এই হচ্ছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অঙ্গ। আমরা একটু আগে দর্শন করলাম সকলে মিলে ভগবান শ্রী গোবিন্দ তিনি সাধু মুনি পত্নীগণের হাতে অন্ন সেবা করে গরু নিয়ে পুনরায় গোষ্ঠে গমন করেছেন। আর এই যে গোষ্ঠে গমন করলেন, এবার তার ফিরে আসার পালা। ঠিক সেই ভাব চৈতন্য মহাপ্রভুর মধ্যে জাগরিত হলো। মনে রাখবেন, সত্যযুগের ভগবান লক্ষ্মী নারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দ্বাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান আমার নিতাই গৌরাঙ্গ যুগল। যদি এই কথা কেউ অমান্য করে, এই কথা যদি কেউ অমর্যাদা করে, এই কথা যদি কেউ স্বীকার না করে, তাকে মনুষ্য পদবাচ্য হিসাবে ধরা যাবে না। আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার। চৈতন্য মহাপ্রভু কলিযুগের মাটিতে এসেছেন আজ থেকে 540 বৎসর পূর্বে। মানুষের ঘরে, মানুষের সাজে, মানুষের বেশে এসে দাঁড়িয়ে মানুষের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছেন। কি জন্য? জীব নিত্য কৃষ্ণ দাস ইয়া ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। হরিবল হরিবল। কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পালাইবার পথ নাই, জম আছে পিছে। যত যত যুগ দেখছেন, যত যত ভগবানকে দেখছেন, সমস্ত যুগে যারা ভগবানকে ভালোবাসে তারা ভগবানের দরজায় ছুটে গেছে। কিন্তু কলিকালের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। এইটা কলিযুগের জীবের সব থেকে বড় পাওনা। আমাদের জন্য নাম গাইছেন স্বয়ং মহাপ্রভু। আর কিছু হোক আর না হোক, সেই দিকটা চিন্তা করতে হয়। কেন? কৃষ্ণ নাম কর জীব, আর সব মিছে, পলাইবার পথ নাই, দেখো জম আছে পিছে। আরে কৃষ্ণকে ভালো নাই বাসো, অন্তত জমের ভয় তো পাও, সেই ভয়ে তো কৃষ্ণ নাম করো। যারা আজকে এই জায়গায় বসে আছেন, মনে রাখবেন চৈতন্য অবতারের সব থেকে বড় সাক্ষ্য এইখানেই হয়েছে।
মহাজন লিখছেন কত সুন্দর করে, খেলয়ে বিনোদ খেলা বিনোদ খেলা আচ্ছা, যারা বসে আছেন মন দিয়ে আস্বাদন করুন। আচ্ছা বলুন তো আমায়, এই যে খেলয়ের শব্দটার প্রয়োগ করলেন, ক্ষয়কার ল অন্ত্যেষ্ট একার, তা মহাজন তো বলতেই পারতেন খেলা করিছে, খেলিছে, বলা যেত। খেলয়ে প্রয়োগ করছেন কেন? খেলা শব্দের একমাত্রিক বহুবচনে তৃতীয় লিঙ্গের প্রয়োগ করছেন। খেলা, খেলয়ে, খেলয়। খেলয়ে বললে কি হয়, আনন্দের বহিঃপ্রকাশটা চতুর্গুণ বেড়ে যায়। কোন আনন্দ? যাকে পারমার্থিক আনন্দ বলা হয়। তাই লিখলেন খেলয়ে। বিনোদ খেলা আমার মন মন ঘোরাবো, গোড়া বনমালী বনমালী, আমার গোড়া বনমালী, আমার গোড়া বনমালী। বিনোদ
গোরা বনমালী গোরা বনমালী গোরা বনমালী পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী ওই না পুলি নবী হর করে ভক্ত মণ্ডলী পুলিন বিহার করে ভক্ত মণ্ডলী ওই না পুলি নবী হর করে ভক্ত মণ্ডলী বলিয়ে কি খেলা ওগো কি খেলা বলে কি খেলা একই খেলা ওগো কি খেলা হরি বল হরি কি খেলা বলে কি খেলা একই খেলা খেলাটা আবার খেলাই তো খেলা খেলা তো খেলাই হবে নাকি না 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 এই যে খেলার ছলে হরি বল হরি খেলার ছলে হরি বলা বলে কি খেলা একই খেলা ওই না খেলার ছলে খেলার ছলে হরি বলা বলে কি খেলা একই খেলা ওই না খেলার ছলে খেলার ছলে হরি বলা বলে কি খেলা একই খেলা ওই যে ব্রাহ্মণ চন্ডা বুকে জড়ায়ে ধরে বলে কি খেলা একই খেলা ওই যে জগাই মাধাইয়ের মতো মাতালকে বুকে জড়ায়ে ধরে বলে কি খেলা একই খেলা ওই না মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে বুকে জড়ায়ে ধরে বলে কি খেলা একই খেলা ওই যে যার কেউ নাই তার আছি বলে বলে কি খেলা একই খেলা ভারতবর্ষের জাতীয় খেলার নাম কি বলো জাতীয় খেলা কবাডি ওখানে কি হয় দুদিকে 10 জন করে থাকে না আর একজন দম দেয় একটা মাঝে একটা দাগ থাকে আর একজন যখন দম দিতে যায় বাকি 10 জন অপর পক্ষে
ওকে একবার হাত পা ধরে টেনে রাখে। আর ও যদি একবার দম দিতে গিয়ে কোনো রকম দমটা না ছেড়ে ওই দাগে এসে হাত দিয়ে দেয়, তাহলে যতজন ওকে ধরার চেষ্টা করেছিল সকলে কিন্তু দাগের বাইরে চলে যেতে হবে। অনেক ভেবে চিনতে জাতীয় খেলা এটা বানানো হয়েছে, ক্রিকেট নয়, ফুটবল নয়, কবাডি। দেখবে বাঙালিদের জাতীয় খেলা ঠিক এইরকম। একজন যদি ওপরের দিকে উঠতে চায়, গোটা পাড়া মিলে ও ঠ্যাং ধরে টান দিয়ে রাখে। মানে আমিও উঠবো না, তোমাকে উঠতে দেবো না। কেউ যদি বড় লোক হয়ে যায়, আমার মনে হয় তার পিছনে হিংসে না করে তার মতো হওয়ার চেষ্টা করতে হবে। আর আমরা কি করি, যেই ও একটু ধনী হলো, ওর বাড়ির ছেলেটা পড়াশোনায় ভালো, গোটা পাড়া ওকে নিয়ে চর্চায় বসে গেল, মানে ওকে নিয়ে টান দিচ্ছে, ওকে টেনে নামাবার জন্য। যার জন্যে আমাদের আজকে এই পরিণতি। কিন্তু আমি যখন হরিনামের খেলা দেখলাম, হরিনামের খেলা কিন্তু এরকম টান নিয়ে ধরে রাখা নয়। তাহলে খেলতে খেলতে কেউ যদি পড়ে যায়, সে কিন্তু দাগের বাইরে চলে যাবে, মানে সে আর খেলতে পারবে না। কিন্তু এই খেলায় বলি যারা পড়ে তারাই যেতে বলে যারাই করে তারাই যেতে, যারা ভক্তের চরণ ধরে হরিবল হরিবল, চরণ ধরে লুটাই পড়ে বলে যারা খেলে বলি যারাই পড়ে তারাই যেতে, যারা আমার নিতাই গৌরের চরণ ধরে লুটাই পড়ে বলে যারা করে তারাই যেতে, হা গৌর তোমার হলাম বলে বলে যারা করে তারাই যেতে, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে বলে যারা করে তারাই যেতে, আমায় দেখো তোমার চরণ তলে বলে যারা করে তারাই যেতে, বলিয়ে জন্মে নয় জন্মে জন্মে হরি বল। তারাই যেতে, এ জন্মে নয় জন্মে জনম জানাই করে তারাই যেতে, এ জন্মে নয় জন্মে জনম ধরে জানাই করে তারাই যেতে, পুলি নবী হাত পদে ভগত মণ্ডলী ওই না পুলি নাবি হর করে ভগতবা নালি, পুলি নাবি হর করে ভগতবা নালি। চাইলে কেউ চোর